গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এই চ্যানেলে তোমরা এসএসসি, এমটিএস, এসএসসি, জিডি, টিপিএসসি কম্বাইন, ত্রিপুরা পুলিশ, এসআই, কনস্টেবল, হাইকোর্ট, ত্রিপুরা টেট 1, টেট 2, রেলওয়ে, জিআরবিটি 2 এরকমের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। আর আমি তোমাদের এই সকল এক্সামে আসা বিভিন্ন অঙ্ক এবং রিজনিং নিয়ে সপ্তাহে 3 দিন মঙ্গল, বৃহস্পতি, শনি ক্লাস নেই। তোমরা আশা করি এই ক্লাসগুলি ফলো করছো এবং তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করে নিচ্ছ। আর এখন যে টপিকটা চলছে এই টপিকটা হলো পার্সেন্টেজের টপিক, যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর যারা নেক্সট ত্রিপুরা টেট 1, টেট 2 দেবে, আমি বলবো তোমরা সবাই এই ভিডিওগুলি ফলো করো। তোমাদের পুরোটা সিলেবাস এই ভিডিওতে কভার করা হবে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা এই এক্সামগুলি দেবে তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। চলো আজকের টপিকটা শুরু করি। আর আমি আশা করছি তোমরা অলরেডি আগের টপিকগুলি দেখেছো, তাহলে এই টপিকটা আজকে অন্য এই ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো শুরু করি। আচ্ছা, প্রথমে গত ক্লাসের যে 3টা কোশ্চেন ছিল এই কোশ্চেনগুলোর আনসারগুলো তোমরা মিলিয়ে নাও। প্রথম কোশ্চেনের আনসারটা হলো অপশন সি, আর দ্বিতীয় কোশ্চেনের আনসারটা হলো অপশন এ, আর 3 নম্বর কোশ্চেনের আনসারটা হলো অপশন বি। আশা করি তোমাদের সবার অঙ্কগুলো হয়েছে। চলো আজকের ক্লাসটা দেখি। দেখো আজকের যে প্রথম অঙ্কটা, এই অঙ্কটা কি বলেছে, কোনো একটি পরীক্ষায় 17% শিক্ষার্থী শুধু বাংলায় এবং 18% শিক্ষার্থী শুধু ইংরেজিতে ফেল করে এবং 5% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। যারা উভয় বিষয়ে পাশ করে তাদের শতকরা হার কত? বুঝতে পেরেছ যে কোনো একটা এক্সামের মধ্যে 17% স্টুডেন্ট বেঙ্গলিতে ফেল করেছে এবং 18% স্টুডেন্ট ইংলিশে ফেল করেছে শুধু, আর 5% স্টুডেন্ট বোথ বেঙ্গলি এবং ইংলিশে ফেল করেছে। তাহলে আমাকে বের করতে বলেছে যে উভয় বিষয়ে পাশ করা স্টুডেন্টের পার্সেন্টেজ কত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই অঙ্কটা করবো কিভাবে দেখো, একদম ইজি অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমরা এই অঙ্কটার কনসেপ্টটা একটু বুঝে নাও। দেখো এরকম, যে যদি এই সার্কেলটাকে আমি ধরি, এই সার্কেলের মধ্যে কি আছে, বাংলা, ঠিক আছে, আর এটা হলো ইংলিশ। ক্লিয়ার? এখন এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি বাংলার মধ্যেও কমন, ইংলিশের মধ্যেও কমন। ক্লিয়ার? তাহলে শুধু যদি ইংলিশ বলি, শুধু ইংলিশ বললে এই পোর্শনটার বাইরের জায়গাটা, আর শুধু বাংলা বললে এই পোর্শনের বাইরের জায়গাটা বোঝায়। আর যদি উভয় বলি তাহলে এই ভিতরের জায়গাটা। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যে বাংলায় কত পার্সেন্ট ফেল করেছিল, বাংলায় ফেল করেছিল 17 আর ইংলিশে ফেল করেছে 18, তাহলে এই পুরোটা সার্কেল, এই ফার্স্ট যে সার্কেলটা, এই ফার্স্ট সার্কেলটা কত ডিনোট করছে, 17, আর এই সেকেন্ড সার্কেলটা কত ডিনোট করছে, 18%। ক্লিয়ার তো? এখন তোমরা একটু লক্ষ্য করো, এই যে পোর্শনটা, এই ভিতরের যে পোর্শনটা, এই পোর্শনটা তো দুটোটা সার্কেলই কমন। আর এই ভিতরের পোর্শনটা যদি আমি আলাদাভাবে বলি তাহলে এটা কত পার্সেন্টকে ডিনোট করছে, 5%কে। না, তাহলে এর মানে কি বোঝাচ্ছে, এই 17-এর মধ্যে এই যে উভয়ে ফেল করেছে 5%, এই 17-এর মধ্যে 5% আছে। আবার সেম 5%টাই কি এই 18-এর মধ্যেও আছে। যদি আমি এই সার্কেলটা ধরি তো এই সার্কেলের মধ্যে তো এই 5%টা ইনক্লুড। বুঝতে পেরেছ? আবার যদি আমি এই সার্কেলটাকে ধরি, এই সার্কেলের মধ্যেও তো এই 5%টা ইনক্লুড। তাহলে এই 5%টা কয়বার কাউন্ট হচ্ছে, 17-এর মধ্যেও একবার কাউন্ট হচ্ছে, আবার 18-এর মধ্যেও একবার কাউন্ট হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? তাহলে আমি যদি এটাকে সেপারেটভাবে ধরি, যে যদি এই মিডলের পোর্শনটাকে 5% ধরি, তাহলে শুধু উভয়তে না, শুধু বাংলাতে কত পার্সেন্ট ফেল করেছে, তাহলে 12% না?
আর 5% যদি উভয় হয় তাহলে শুধু ইংলিশে উভয়টা আমি বাদ দিলাম, কারণ উভয়ের মধ্যে তো এই ইংলিশে ফেল করার পার্টটাও আছে। এই বাংলার যে 17%, এই 70-র মধ্যে তো এই উভয়ের পার্টটাও আছে। শুধু এখানে যদি আমি 18% বলি, যে এই বাইরের যে অংশটা, এই বাইরের অংশটা কত হবে? বাইরের অংশটা হবে 13। আর এখানে এই বাইরের অংশটা হবে কত? 12। আর ভিতরেরটা মিলে 5। বুঝতে পেরেছ? আর এখন যদি এই টোটাল সার্কেলটা ধরি তাহলে কত হবে? 12 + 5 মানে 17। ক্লিয়ার? আর যদি এই ইংলিশের যে শুধু ইংলিশে কত ফেল করেছে টোটাল মানে কত? এই সার্কেলটা ফুল সার্কেলটা কত হবে? 5 + 13 মানে 18। বুঝতে পেরেছ? আশা করি বেসিকটা কি বলতে চেয়েছে কোশ্চেনটাতে এটা তোমরা বুঝতে পেরেছ। চলো এখন আমি দুইভাবে অঙ্কটা করতে পারি। দেখো, আমি যদি বলি যে টোটাল যদি আমার হয় 100, 100 থেকে মাইনাস করব। মাইনাস কি করব? তাহলে আমি যদি বলি যে উভয়ের থেকে উভয় বাংলা ইংলিশ উভয় বাদ দিলে যে অনলি উভয়টা তো ছেড়েই দিলাম, বাংলাতে কতজন ফেল করেছে? 12%। উভয় বাংলা ইংলিশ 5%। আর ইংলিশ, শুধু ইংলিশ বাংলা ছাড়া, বাংলা পাস করেছে কিন্তু শুধু ইংলিশে ফেল করেছে কত? 13%। ক্লিয়ার তো? তাহলে 100-এর থেকে আমি সবগুলি মাইনাস করে দিই। যে ইংলিশে পাস করেছে কিন্তু বাংলায় ফেল করেছে এরকম হলো 12। উভয়তে ফেল করেছে 5। আর শুধু ইংলিশে, বাংলাতে পাস করেছে কিন্তু ইংলিশে ফেল 13। তাহলে এটা যদি বাদ দিই তাহলে শতকরা উভয় বিষয়ে পাস কতজন করেছে এটা বেরিয়ে যাবে। এর মানে কি 100 মাইনাস 30% মানে কত? 70%। ক্লিয়ার? এটা একটা কনসেপ্ট। এখন আরেকটা দেখি, যেমন টোটাল কত? 100। ক্লিয়ার? এটা থেকে মাইনাস করে দিই। এখানে বাংলাতে কত? 17। ইংলিশে কত? 18। ঠিক আছে? উভয়তে 5 না? এই উভয়ের ক্ষেত্রে যে 5টা বলেছে, তাহলে এই 5টা তো 70-র মধ্যে একবার আমি কাউন্ট করেছি, আবার এই 5টা আমি 80-র মধ্যে কাউন্ট করেছি, তাহলে 5টা আমি কয়বার? দুইবার কাউন্ট করে ফেলেছি। এর মানে আমাকে একটা 5% বাদ দিতে হবে, এই কারণে -5। দেখো বুঝতে পেরেছো কিনা? মানে এখানে দেখো, যখন আমি বাংলাটা কাউন্ট করেছি 17%, এই 70-এর মধ্যে তো এই 5-এর পার্টটা, এই যে উভয়ের পার্টটা, এই পার্টটাও কাউন্ট হয়েছে। ক্লিয়ার? আবার যখন ইংলিশের ক্ষেত্রে বললাম যে এটা 18%, মানে কি এই 5টা আবার কাউন্ট হয়েছে। তাহলে এর মানে কি আমি যদি এই দুইটাকে সাম করি তাহলে 5 কয়বার আমি কাউন্ট করেছি? দুইবার। এই কারণে আমি একটা 5 বাদ দিয়ে দিয়েছি, মাইনাস করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? তাহলে দেখো এটা কত আসে। তাহলে আসবে 100 মাইনাস সেম 30%। তাহলে আসবে 70%। বুঝতে পেরেছো? দুইটা মেথডে আমি দেখে দিয়েছি, তোমাদের যেটা ইজি লাগে ওইটা করবে। তাহলে কোন অপশনটা ঠিক? অপশন ডি আমার রাইট অ্যান্সার। অপশন ডি আমার রাইট অ্যান্সার। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও। ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও, আমি সলভ করে দেব। আর বারবার বলছি, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে অঙ্কগুলি শেয়ার করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে তোমরা অ্যাটলিস্ট নেক্সট যে এক্সাম আসছে ওই এক্সামে তোমাদের অঙ্ক নিয়ে কোনো টেনশনই থাকবে না। নেক্সট কোয়েশ্চেনটা দেখো। নেক্সট কোয়েশ্চেনটাও সেম। একটি পরীক্ষায় 50% ছাত্রছাত্রী ইংলিশে ফেল করে এবং 40% ছাত্রছাত্রী গণিতে ফেল করে। তাহলে দেখো সেম আগের মতোই, টোটাল ইংলিশে যদি ফেল করে কত? 15%, সরি 50%। আর গণিতে ফেল করে 40%। উভয় বিষয়ে ফেল করে কত? 30%।
তাহলে এর মানে কি এই 50-র মধ্যে এই 30টাও কাউন্ট হচ্ছে আর এই 40-র মধ্যে এই 30টাও কাউন্ট হচ্ছে। তাহলে কি আমি 30 দুইবার, তাহলে আমি যে সেকেন্ড যে মেথডটা এই মেথডটা করি যে 100 মাইনাস কি হবে 50 প্লাস 40, এই 30টা কয়বার কাউন্ট হচ্ছে? দুইবার কাউন্ট হচ্ছে, তার জন্য আমি একটা 30 মাইনাস করে দিলাম পার্সেন্ট। ঠিক আছে, তাহলে কি হবে 100 মাইনাস 60% হবে 40%। তার আমার কোন অপশনটা ঠিক? দেখো অপশন সি আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোনো কনফিউশন? আশা করি কোনো কনফিউশন নেই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। দেখো এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপের অঙ্ক। ঠিক আছে, এখানে স্টেপ ওয়াইজ কোনো কিছু ইনক্রিজ হবে বা কোনো কিছু ডিক্রিজ হবে। ঠিক আছে, যে প্রথমে একটা আমি ইনক্রিজ করলাম, তারপরে আবার ডিক্রিজ করলাম, বা প্রথমে ডিক্রিজ করলাম তারপরে ইনক্রিজ, বা আমি পরপর দুইবার ইনক্রিজ করলাম। ঠিক আছে, দেখো জিনিসটা কি হয়। এখানে বলেছে যে 2010 সালে কোনো একটা শহরের পপুলেশন ছিল কত? 10,000 জন। পরের 2 বছর, প্রথম বছর কত কমেছে বা বেড়েছে? প্রথম বছর বেড়েছে ফার্স্টে বেড়েছে কত? +2%। সেকেন্ডে কত বেড়েছে? সেকেন্ড ইয়ারে +5%। ক্লিয়ার? তাহলে 2000 মানে 2 বছর পরে 2012 সালে জনসংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে 2012 সালের জনসংখ্যা। ক্লিয়ার? দেখো কি হবে। তাহলে 2010-এ কত ছিল? 10,000। ক্লিয়ার? ইন্টু পরের বছর কত বেড়েছে? 2%। মানে যদি 100 হতো তাহলে বেড়ে কত কত হবে? 102। তারপরে আবার কত বেড়েছে? 5%, মানে 105/105। ক্লিয়ার? এত জন। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 0 0 কাটা, 0 0 চারটা 0 কাটা, তাহলে বাকি থাকে কি 102 ইন্টু 105 জন। তো এটাকে যদি আমি ইন্টু করি 102 105, তাহলে 5 2 * 10, এখানে 50 20 মানে 1। তারপরে যদি আমি করি 5 1 * 5, 2 1 * 2, 0 তো 0, তাহলে 5 আর 2 7। তারপরে যদি করি 101 101, তাহলে 0 111, তাহলে আনসারটা হবে 10710 জন। দেখি কোন অপশনটা ঠিক? অপশন বি আমার রাইট অ্যান্সার। দেখো কত বড় অঙ্ক, আমি জাস্ট কয়টা স্টেপে করে ফেলছি। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাদের এটা 30 থেকে 40 সেকেন্ড লাগবে অঙ্কটা সলভ করতে। ক্লিয়ার? দেখি এই মেথডে আরেকটা অঙ্ক করি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখো একজনের বেতন প্রথমে ছিল 5,000 টাকা, তারপরে পরের 3 বছর যথাক্রমে প্রথম বছর ফার্স্ট ইয়ার কত হয়েছে? +5%, সেকেন্ড ইয়ার বেড়েছে 10%, থার্ড ইয়ার +20%। তাহলে 3 বছর পরে তার বেতন কত হবে? 3 বছর পরে, 3 বছর পর বেতন কত হবে? তাহলে প্রথম ছিল 5,000 ইন্টু প্রথম বছর বেড়েছে মানে 105/100 ইন্টু সেকেন্ড বছর বেড়েছে 10% মানে 110/100, 3 নাম্বার বছর বেড়েছে 20% মানে 120/100 টাকা। ক্লিয়ার? তাহলে 0 0 কাটা, আরেকটু 0 কাটা, এই 0 কাটা,
0 দিয়ে কাটলে 0 হয়। ক্লিয়ার? যদি আমি 5 দিয়ে কাটি তাহলে হবে 2 দিয়ে কাটলে হবে 6, তাহলে আমার আনসার দাঁড়ায় 105 ইন্টু 11 ইন্টু 6 টাকা, মানে হয় 105 ইন্টু 66 টাকা। তাহলে দেখি এটাকে মাল্টিপ্লিকেশন করলে কত হয়, 105 66 0 দেই, তাহলে 5 6 আর 30, হাতে থাকে 3, তাহলে 5 6 আর 30, 6 0 0, তাহলে 30 আর 3 হলো 33, হাতে থাকে আবার 3, তারপরে 6 1 আর 6, 5 0 0 6 0 0, তাহলে 6 আর 3 হলো 9, তারপরে 6 1 আর 6 0 0, তাহলে 6 আর 1 0 1, তাহলে 6 9 3 0, তাহলে আমার হবে 6 9 3 0 টাকা। কোন অপশনটা ঠিক? 6 9 3 0 অপশন এ আমার রাইট অ্যান্সার। দেখো কতক্ষণ লেগেছে। তোমরা যদি ভালো করে এই অঙ্কগুলি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের, বললাম তো 1 মিনিটও সময় লাগবে না। আর তোমরা যদি এই অঙ্কগুলা করে তোমাদের মনে হয় যে তোমাদের কোনো বেনিফিট হচ্ছে, আমি বলবো তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করে দাও যাতে তারাও অঙ্কগুলি শিখতে পারে। চলো আজকের আরেকটা কোয়েশ্চেন দেখি, লাস্ট কোয়েশ্চেন। এরকমটাকে অলরেডি গত ক্লাসে একটা করিয়েছি, এরকম প্যাটার্নের, যে একসাথে কোনো একটা জিনিসের যদি কি ইনক্রিজও হয় আবার ডিক্রিজও হয় তাহলে ওভারঅল কি চেঞ্জ হবে, এটা আমরা এই এরিয়ার ক্ষেত্রে দেখেছি, তারপরে পেরিমিটারের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, বা বেতনের ক্ষেত্রে হতে পারে, বা ডিস্টেন্সের ক্ষেত্রে হতে পারে। দেখো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এরিয়ার সূত্র লেংথ ইন্টু ব্রেথ, না ইউনিট স্কোয়ার, ঠিক আছে, লেংথ ইন্টু ব্রেথ। এর মানে এখানে লেংথ চেঞ্জ করেছে কত, বৃদ্ধি পেয়েছে +15%, আর ব্রেথ চেঞ্জ হয়েছে +5%, ঠিক আছে। তাহলে এরকম যখন সাকসেসিভ চেঞ্জ হয় তখন আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে চেঞ্জগুলো এই সাইন অনুসারে লিখতে। তাহলে আমি এরিয়ার চেঞ্জ, না পার্সেন্টেজ অফ চেঞ্জ, কিসের? এরিয়া। তাহলে কি হবে, +15%, তাহলে +15, তারপরে +5 প্লাস যে চেঞ্জটা হয়েছে এই চেঞ্জ দুইটার কি গুণ হবে, তাহলে দুটোটাই প্লাস, মানে আনসার কি প্লাসই থাকবে। তাহলে 15 × 5 ডিভাইডেড বাই কত, 100%। তাহলে এখানে 15 আর 5 হয় 20, প্লাস উপরে থাকবে 75/100%। তাহলে এখানে যদি আমি ভাবি যে 20 প্লাস 0.75%, মানে আনসারটা দাঁড়াবে 20.75%। কতটুকু চেঞ্জ হয়েছে, এরিয়া কতটুকু চেঞ্জ হবে, 20.75% এরিয়ার চেঞ্জ হবে। মানে কোন অপশনটা ঠিক? অপশন এ আমার রাইট অ্যান্সার। আশা করি এই নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছ। যদি এই নিয়মগুলো ফলো করো তাহলে দেখবে তোমাদের বেশি সময়ই লাগবে না। ক্লিয়ার? চলো আজকের একটা হোমওয়ার্ক দেখে নাও। হোমওয়ার্কটা সেম আয়তক্ষেত্রের ব্যাপারে দিয়েছে, সেম মেথডে করো, আশা করি তোমরা বুঝতে সুবিধা হবে। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাও, আর আমি তোমাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমি বারবার বলি, তোমাদের যদি যে কোনো অঙ্কের যে কোনো টপিকে যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের ডাউটগুলিকে কালেক্টেড একটা ভিডিওর মধ্যে সলভ করার চেষ্টা করব। যদি ডাউট তোমরা দাও তাহলে আমি ওই ভিডিওটা বানাবো, ঠিক আছে। ডাউট ক্লিয়ার করার জন্য স্পেশাল একটা ভিডিও বানানো হবে যেখানে তোমাদের সব ডাউট ক্লিয়ার করা হবে, ঠিক আছে। তাহলে আজ এতটুকুই। আমি নেক্সট জ্যামিতির একটা টপিক শুরু করব। ওই জ্যামিতির টপিকগুলোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এটাও জানো যে প্রত্যেকটা এক্সামে জ্যামিতি থেকে মিনিমাম 3 থেকে 5 নাম্বারের মধ্যে অঙ্ক আসেই। সব যদি আমি কাউন্ট করে মিলিয়ে দেখি 3 থেকে 5 মার্কস
অঙ্ক আসবেই জ্যামিতি থেকে, ঠিক আছে? তাহলে নেক্সট ডেট থেকে আমি জ্যামিতির টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করব। ঠিক আছে? চলো আজকে এতটুকুই। গুড নাইট। জয় হিন্দ।